অবশেষে হেরে গেল ছাত্ররা, হেরে গেল বাংলাদেশ। আদালতের রায়ে 93% কোটা দেওয়া হয়েছে ছাত্রদেরকে, মানে মেধাবী কোটা। 5% মুক্তিযোদ্ধা, 1% তৃতীয় লিঙ্গ, 1% প্রতিবন্ধী। এখন হেরে গেল কেন বলছি এটা আগে শোনেন, গালি দিয়েন না, আগে কথাগুলো শোনেন। এখন দেখেন, আদালতের রায় অলরেডি বলা হয়েছে যে সরকার চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে, আগে বাড়াইতে কমাইতে পারবে। তো সরকার যে বাড়াবে না এর গ্যারান্টি কি? যেই সরকার 2018 সালে রাগের কারণে কোটাই বাতিল করে দিছে, আর আপনারা এত কিছু করছেন, আপনাদের উপরে যে প্রতিশোধ নিব না এর কোনো গ্যারান্টি নাই। আপনাদেরকে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে রাখছে, আর আপনারা ভাবতেছেন আপনাদেরকে এইভাবে ছেড়ে দিব। আর আপনারা যদি এখন ঘরে ফিরে যান, যারা নিহত হয়েছে, মানে যারা শহীদ হয়েছে, তাদের হত্যার কোনো বিচার হবে না। আর ছাত্রলীগ প্লাস যে ডিবির হারুন, ওরা কিন্তু আগেই সতর্ক করে দিছে যে কাউকে ছাড় দেওয়া হবে না, আপনাদেরকে লিস্টে ঠিকই রাখছে। যারা জনজীবনের দুর্ভোগ সৃষ্টি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের আইনের সম্মুখে নিতে পারি, সেই জন্যই আমরা এই সন্দেহ আইন। এখন সরকার যদি ক্ষমতায় থাইকা যায় আর আপনারা যদি বাসায় ফিরে যান, একই আপনারা লাশের উপর দিয়ে কোটা নিয়ে যাচ্ছেন। সেকেন্ড হচ্ছে, আপনারা বাসায় যাওয়ার পরে এই যে গাড়ি টাড়ি পোড়াইছিলেন, এগুলা কিন্তু মনে করেন যে এগুলার প্রতিশোধ কিন্তু ঠিকই নিব। আপনাদের নামে এই যে উল্টা সিধা মামলা, নাশকতার মামলা, উস্কানি দেওয়ার মামলা, রাষ্ট্রীয় সম্পদ পোড়ানোর মামলা, এগুলা দিয়ে দেখবেন একজনের গুম হত্যা সবকিছু করে দিতেছে। যেই সরকার 2007-8 সালে আর্মি ক্ষমতায় থাকাকালীন জেলে গেছিল, জেল থেকে আইসে ঠিকই প্রতিশোধ নিছে। 2009 সালেই দেখেন, মানে ফন্দি কইরা একই দিনে 57 জন আর্মি অফিসারকে মারছে। সেই সরকার যে আপনাদেরকে ছাইরা দিব এর কোনো গ্যারান্টি আছে? আপনারা তো শেখ হাসিনার ছবিতে রাস্তায় রেখে প্রস্রাব করছেন, মনে আছে? এত সহজে আপনাদেরকে ছাড়বো না। তো এখন আপনারা যদি এই রায়ে খুশি হইয়া বলেন হ্যাঁ আমরা জিততে গেছি, তাইলে এক হয়েছে আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করলেন, সেকেন্ড হয়েছে আপনারা নিজেরাই হারবেন। আমি জানি আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হইতেছে না, বাট 6টা মাস অপেক্ষা করেন, দেখেন সরকার নিজেই নারী, তারপরে হচ্ছে উপজাতি, তারপরে জেলা কোটা, ওগুলার জন্য উস্কানি দিয়ে দিব। তারপর নারীরা এসে বলবো আমার কোটা লাগবো, দিতে হইব, চেঞ্জ করতে হইব, বাধ্যতামূলক, কিছু করার নাই। তারপরে আবার এর মধ্যে তো আপনারা যারা যারা ছিলেন অলরেডি সরকার মার্ক করে রাখছে, আগেই বলা হয়েছে। তো এখন আপনারা ভালো জানেন আপনারা কি করবেন। যদি সরকার টিকা যায় আর আপনারাও বাড়িতে ফিরে যান, তাইলে মনে করেন শেষ। এটা তো গ্যারান্টি, আজকে হোক আর কালকে হোক। এই কারণে আমি বলছি হেরে গেল বাংলাদেশ আর হেরে গেল ছাত্ররা।